বাংলাদেশের জন্য 20% বর্ধিত শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের। কূটনৈতিক বিজয় আখ্যা প্রধান উপদেষ্টার। আলাদা কোনো শর্ত আরোপ করেনি মার্কিন প্রশাসন, জানালেন প্রেস সচিব। ট্যারিফের কারণে আমরা মনে করছি যে আমাদের তো এক্সপোর্টটা কম্পিটিটিভ হবে ইউএসএ, এবং এক্সপোর্টটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। পোশাক সহ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে বলছেন ব্যবসায়ীরা। প্রতিযোগিতার সক্ষমতায় এগিয়ে বাংলাদেশ, মন্তব্য অর্থনীতিবিদের। 20% আসলো এবং প্রতিযোগী অন্যান্য দেশগুলোর সমকক্ষ হলো, এটি আমাদের উদ্বেগ অনেকাংশে কমিয়েছে। নেক্সট সিজনে আমরা আশা করতেছি অন্যান্য দেশ থেকে, বিশেষ করে ভিয়েতনাম, চায়না থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে অর্ডার শিফট করবে। মার্কিন শুল্ক হার কমানোর সিদ্ধান্ত সন্তোষজনক বলছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাতেই মিলেছে সুফল, মন্তব্য জামায়াতের। শেখ হাসিনা ফিরে আর যেন মানুষ হত্যা করতে না পারে সেই ব্যবস্থার আহ্বান মির্জা ফখরুলের। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিশ্চিন্ত হলেই দেশ হবে ফ্যাসিবাদ মুক্ত। জুলাই সনদ ঘোষণা ও সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে আজও শাহবাগে অবস্থান কর্মসূচি। 24-এর এই দিনে বিক্ষোভে নতুন মাত্রা দিতে শুরু হয় কাউন্টডাউন। 32 ভাটারায় কনভেনশন সেন্টারে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের 22 জন গ্রেপ্তার। আটক মেজর সাদেকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত আদালত গঠন। 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে খাবার জুটলেও খাওয়া হলো না ফিলিস্তিনি শিশু আমিরের। ইসরায়েলি সেনার গুলিতে যায় প্রাণ। বালু খাইয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা মায়েদের।